40 টাকা তুমি নেবে কি সাদা। হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ব্লগটা একদম সুন্দর সকাল দিয়ে শুরু করছে। দেখতেই পাচ্ছ আকাশে কি পরিমাণ মেঘ করেছে। তো আজকে আমার কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল, তো দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে। তো ভাবছিলাম কি করে যাব। তো ফাইনালি বিকেলবেলায় বৃষ্টি কমে যায় আর আমি বেরিয়ে পড়ি। তো আমি যাচ্ছি আমার হোস্টেলের একটা বোনুর জন্মদিন, সেই উদ্দেশ্যে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম। আর এই যে হোস্টেলে একটা বোনের সাথে বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সেই উদ্দেশ্যে আমি কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। আর এই যে দাদার দোকান দেখতে পাচ্ছ তোমরা, কৃষ্ণনগরে আমি যে 6 বছর থেকেছি, প্রথম দিন থেকে আজ অবধি আমি এই দাদার দোকানেই যাই কোনো কিছু কেনাকাটার হলে। আর দাদারা আমাকে এত ভালোবাসে, মানে সেটার না, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো ফার্স্টে চা, আমাদের জন্য চা অর্ডার করে দিয়েছে। তো ওকে আমি বলছিলাম তুই কি খাবি, দেবো বলছে না খাবো না। তো আমি বললাম যে আর কিছু খাওয়াবে না, আমাকে চা খাওয়ার কথা ছিল, আমাকে প্রায় 3 বছর ধরে বলেই যাচ্ছে যে তোমাকে চা খাওয়াবো। তো সেই জন্য আমি বললাম তাহলে আজকে খাইয়েই দাও। আর দেখো সঙ্গে দুটো আইসক্রিমও আমাদেরকে খাইয়েছিল। তো দাদাটার ব্যবহার খুবই ভালো। আমি হোস্টেলে সবাইকে সাজেস্ট করতাম ওই দাদার দোকানে যেতে, তো সবাই মোটামুটি যেত, তাই আমাকে খুব ভালোবাসতো দাদাটা। তো তারপর এসেছি হাজব্যান্ডের জন্মদিনের জন্য বেলুন নিতে। তো সেটা নিয়ে তারপর আমি চলে যাই এক্সপ্রেস বাজারে। তো এক্সপ্রেস বাজারে আমি গিয়েছিলাম কিছু কালেকশন দেখতে, মেয়েদের কী কী এসেছে। তো আমার তেমন কিছু পছন্দ হয়নি, কারণ আমি যেটার জন্য এসেছিলাম সেটা ওখানে ছিল না। আমি দেখতে এসেছিলাম ওয়ান পিস, আর ওয়ান পিসগুলো এখানে ভালোই পাওয়া যেত আগে, বাট এখন কালেকশন দিন দিন অড হয়ে যাচ্ছে। তো আমি ওখান থেকে চলে আসি সোজা হোস্টেলে কিছু না নিয়েই। আর এই যে সেই মনুর বার্থডে, যার উদ্দেশ্যে আসা, তো তাকে আমি গিফটটা দিলাম। আর তারপরে ও আয়োজন করেছিল খাওয়া দাওয়া, তো সেটা খেয়ে বাড়ি চলে আসি। এটা আমার সেই দিন এন্ড করা হয়নি, তো পরের দিন আমি ভিডিওটা এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।